সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যায় জড়িত থাকার অভিযোগে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ডিবি প্রধান জানান, জিজ্ঞাসাবাদের পরই তার সম্পৃক্ততার বিষয়ে জানা যাবে। এদিকে কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকেও জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দারা। মহিম মিজানের রিপোর্ট। দুদিন আগে আটকের পর সাইদুল করিম মিন্টুকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে ডিবির তদন্ত দল। আরও জিজ্ঞাসাবাদের জন্য তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করলে 8 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এদিকে গ্রেফতার হওয়া কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাবার কথা জানিয়েছে ডিবি প্রধান। তার তথ্যের ভিত্তিতেই সাইদুল করিম মিন্টুকে জিজ্ঞাসাবাদ করা হয়। বাবুর দেওয়া তথ্যের সাথে মিন্টুর তথ্যের মিল আছে কিনা সেটি জানতেই মিন্টুর রিমান্ড চাওয়া হয়েছে। তাকে যে আমরা রিমান্ডে আনার অর্থটাই হচ্ছে, আপনারা যে বললেন কেন রিমান্ডে আনছেন, আমাদের কাছে জিজ্ঞাসা বিষয় হবে এই যে আখতারুজ্জামান শাহিনের পক্ষে শিমুল ভূঁইয়া মূল খিলার, আর এদিকে আগের টেলিফোনের কথা মতো মিন্টু সাহেবের পক্ষে প্রতিনিধি হলো বাবু, এদের কথোপকথনের বিষয়টা কতটুকু জানেন আমাদের সাইদুল ইসলাম মিন্টু সাহেব। ডিবি প্রধান জানান, আনার হত্যাকাণ্ডের আগে কারা এই ঘটনার পরিকল্পনার বিষয়টি জানত সেটি বের করাকে গুরুত্বপূর্ণ মনে করছে তদন্তকারী কর্মকর্তারা। বাবুর সাথে যে আমরা কথাবার্তা বলেছি, বাবু স্বীকার করেছে আমাদের কাছে যে হ্যাঁ, আমরা যে মূল যে কিলার ঘাতক তার সাথে আমি একাধিক মিটিং করেছি এবং তার সাথে একাধিকবার টেলিফোনে কথা হয়েছে, তার সাথে ভাঙ্গায় বসে আমরা একসাথে সলা পরামর্শ করেছি এবং একটি পর্যায়ে আমি তাকে মৃত ব্যক্তির ছবি দিয়েছি। এই হত্যাকাণ্ডের মূল মামলাটি কলকাতায় হলেও জড়িত কেউ যাতে পালিয়ে যেতে না পারে সেদিকেও দৃষ্টি রাখছে গোয়েন্দা পুলিশ। মহিম মিজান, ৭১, ঢাকা।